এই মহাদেববাসী উনি কুকর্ম করার কারণে ওনার লিঙ্গ নাকি খসে পড়ে গেছে। লিঙ্গ খসে পড়ে যাওয়ার কারণে এই জন্য হিন্দুরা শিবলিঙ্গ পূজা করে। শূদ্র জনে শিবলিঙ্গ করিলে স্পর্শন অসুচি হইবে তাহা শাস্ত্রের বচন, যদ্যপি তাহার পূজা করে দ্বিজবর আজন্ম অবধি রইবে নরক ভিতর। বুঝতে পারছেন আপনার বিষয় ধর্মগ্রন্থ তথা পুরাণে কি সব। বলুন তো মায়েরা, যারা কদিন আগে শিবের মাথায় জল ঢাললেন, শিবের বউ কটা? 10,000 উপপত্নী যার এত, মানে পত্নী ছাড়াও যার উপপত্নী থাকে, বলুন তার চরিত্র ভালো হয় না খারাপ হয়? তার চরিত্র নিশ্চয়ই ভালো নয়। তাহলে তার চরিত্র কেমন ছিল? সে যাকে সামনে পেত তাকে ছাড়তো না, আর সব থেকে বড় লজ্জার ব্যাপার, জামা কাপড় শিব পরতো না। উলঙ্গ দেবতা সপ্তঋষিরা বিষ্ণুর আশ্রয়ে গেলে বিষ্ণু কি বললেন? বিষ্ণু বললেন, যেটা দিয়ে ঝামেলা, যা দিয়ে অশান্তি, ধরো কেটে বাদ দাও। ব্যাস, সপ্তঋষিরা মিলে বহু চক্রান্ত করে তার শরীর থেকে তার লিঙ্গকে বাদ দেওয়া হলো। কিন্তু ওই লিঙ্গের কে যেমন পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে, বিষ্ণু বলল পাথর দিয়ে থেঁতে নষ্ট করে দাও। পাথর দিয়ে থেঁতা হলো, কিন্তু নষ্ট হলো না। পরে সতী যোনি রূপ ধারণ করে সেই লিঙ্গকে ধারণ করেন। এই যে বড় লজ্জার ব্যাপার। এবার আপনারা বলেন, যিনি আমাদের দেবের দেব মহাদেব, তার সম্বন্ধে এরকম কথা শুনে আপনি একজন সনাতনী হয়েও চুপ করে আছেন? আপনি কেমন সনাতনী? একজন মুসলমান ব্যক্তি আর দিনো কুকুর আর এই জানোয়ার সুরজিৎ সিং এমন করে আমাদের শিব সম্পর্কে বলে যাচ্ছে, আর আপনারা সনাতনী হয়ে আমাদের দেবের দেব মহাদেব সম্পর্কে এরকম কথা শুনেও চুপচাপ হয়ে আছেন। এই দিনো কুকুরটা আর এই দিনো কুকুরের জারুর সন্তান সুরজিৎ সিং এইসব কথা কোন বই থেকে বলে জানেন? কোন শাস্ত্র থেকে, কোন বই থেকে এরা এইসব প্রমাণ দিয়ে থাকে আপনারা জানেন? তাহলে চলুন আগে একটিবার এই দিনো কুকুরের কাছ থেকেই শুনি যে এ কাদের থেকে শাস্ত্র সংগ্রহ করে এবং কোন শাস্ত্র এ পাঠ করে। আপনি জানেন ওয়াল স্ট্রিটে যতগুলো মুসলিমদের দোকান আছে, মুসলমানদের স্টল আছে, আমার বলা লাগে না আমার কি বই লাগবে, ওরা আগের থেকে খুঁজে বের করে রেখে দেয়, জানে যে ঠাকুর আসবে, এই বইগুলো দরকার। এবার কি বলবেন? দিনো কুকুরের মায়ের ভাতার কারা জানেন? ওই যে বলল টুপিওয়ালা আর দাড়িওয়ালা লোকগুলা দিনো কুকুরের মায়ের ভাতার। আর এজন্যই এই দিনো কুকুরটা ওদের থেকে শাস্ত্র সংগ্রহ করে পাঠ করে এবং সেই শাস্ত্রগুলো থেকেই আপনাদেরকে প্রমাণ দেখায়, আপনাদেরকে রেফারেন্স দেয়। বেদ আর পুরাণ নাকি এই দিনো কুকুরের কাছে কোনো রেফারেন্স না, কোনো এভিডেন্স না। এভিডেন্স হচ্ছে সেইগুলা যেই মুসলমানগুলা, যেই ওর মায়ের ভাতারগুলা, যেই বইগুলা ওকে দিছে, সেগুলা হচ্ছে রেফারেন্স আর এভিডেন্স। আপনারাই বলেন, যে শাস্ত্রগুলোকে মুসলমানেরা বিকৃতি করতেছে, তাদের ইচ্ছা মতন লিখে তাদের প্রকাশনীতে, তাদের প্রকাশনালয়ে প্রকাশ করতেছে, সেই শাস্ত্রগুলো নিয়েই এই দিনো কুকুরটা পড়তেছে এবং আমাদের সনাতন ধর্মটার উপর নোংরা ছিটাচ্ছে। আপনারা আর কতদিন চুপ করে থাকবেন? এই দিনো কুকুর, এই জানোয়ার সুরজিৎ সিংর মতন ব্যক্তিদের বিরুদ্ধে কবে আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন? কবে আপনারা গর্জে উঠবেন? কবে সনাতনীরা হাতে হাত রেখে আমাদের সনাতন ধর্মটার বিরুদ্ধে যারা এরকম কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন? শুধু মুখেই বলেন যে সনাতন ধর্ম রক্ষা করার জন্য এটা করব, ওটা করব, কিন্তু আপনাদের চোখের সামনে যখন এভাবে দিনো কুকুর আর দিনো কুকুরের জারোর সন্তান সুরজিৎ সিং এভাবে বলে যাচ্ছে, তখন আপনারা সবাই চুপচাপ হয়ে আছেন, কেউ প্রতিবাদ করতেছেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা সত্যি সনাতনী আছেন, আপনারা এগিয়ে আসুন, এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। যদি পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের সনাতনীদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করবেন, যাতে তারা এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারে। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। এদের বিষয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।